নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামে অবস্থিত হযরত শাহ তাজউদ্দিন কুরেশী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল রোজ বুধবার ১৪ আগস্ট বেলা ২ ঘটিকার সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হযরত শাহ তাজউদ্দিন কুরেশী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সুমনা আক্তার গত ৭ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ ৪ জন শিক্ষক, ১ জন অভিভাবক প্রতিনিধি, ৩ জন সাবেক শিক্ষার্থী সহ ৮ জনের উপর একটি মিথ্যা মামলা ও নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি প্রদান করেন আন্দোলনকারীরা আরও বক্তব্য দেন। একজন শিক্ষক কর্তৃক ছাত্রছাত্রী এবং ভূমিদাতা সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গদের মামলা করা একটা অতি নিন্দনীয় কাজ। আমি এই নিন্দনীয় কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি শেষ পর্যায়ে কথাই বলবো, উনি যেন উনার মিথ্যা মামলাটি প্রত্যাহার করেন। যদি উনি উনার মিথ্যা মামলা প্রত্যাহার না করেন, আমরা অত্র এলাকায় এক দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। অভিযুক্ত সুমনা আক্তার, সদ্য প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ল্যাব সহকারী জাহিদ হাসান বিদ্যালয় থেকে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী। হযরত শাহ তাজউদ্দিন কুরেশী রাহিমাহুল্লাহ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সুমনা খানম কর্তৃক শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে এবং এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস সারেয়া খানম, আমি আজ থেকে প্রায় ১.৫ মাস আগে হবে এই প্রতিষ্ঠানে কাকতালীয়ভাবে সফর করতে এসেছিলাম। এসে এই সমস্যা শুনে গিয়েছিলাম। এর ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানে যে প্রবলেমগুলো আমার কানে আসছিল, একটার পর একটা পর্যায়ে জানলাম যে এখানে একটা তদন্ত কমিটি হয়েছে, একটা অডিট কমিটি হয়েছে। এই অডিট কমিটি দিয়ে টার্গেট হলো এখানে কে কি পরিমাণ দুর্নীতি করেছেন তা নির্ণয় করা। এই তদন্ত কমিটি চলাকালীন সময়ে মিসেস সুমনা খানম এখানে এসেছেন, এটা দুঃখজনক। এইটা একটা সুন্দর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার এই নামান্তর। বিগত ফেসিবাদের আমলে এই প্রতিষ্ঠান বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এই প্রতিষ্ঠান ভালো চলার কথা ছিল। দুর্ভাগ্য আমাদের স্টুডেন্টরা ক্লাসে না থেকে এইখানে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদের প্রত্যেকটা নীতিগত আন্দোলনে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ। ইতিমধ্যে ইওর মোদের সাথে কথা হয়েছে। ওসি সাহেবকে বলেছি আপনার মামলা নেবেন না, হাতে রাখেন। এই বিষয়টা আমরা নিজেরা সমাধান করতে পারি কিনা আমি অনুরোধ করবো, তোমরা এই বিষয়ে আর নাক গলাবে না। তোমাদের অভিভাবকরা আছে, তাদের নিয়ে একটা সুস্থ সমাধান আমরা করবো ইনশাআল্লাহ। এই মামলা প্রত্যাহার করতেই হবে। শাহ তাজউদ্দিন আলী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সুমনা আক্তার কর্তৃক শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং এলাকাবাসীর উপরে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধনে উপস্থিত সবাইকে শ্রেণীগত জানাচ্ছি আসসালামু আলাইকুম, আদাব এবং আন্তরিক অভিনন্দন। আমার অনেক কথা বলার ছিল, কিন্তু বৃষ্টি আসার কারণে আমি আর কিছু বলবো না। শুধু এইটুকুই বলবো, আমাদের উপরে মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় ছাত্রছাত্রীর আন্দোলনের মুখে গত ৫ আগস্টে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরেই আমাদের অত্র স্কুলের শিক্ষিকা সুমনা খানম পালিয়ে গিয়েছিলেন কিনা? সেই সুমনা খানমের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আজকে আমাদের কোমলমতি শিক্ষার্থীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে, আমি তার মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘ ৮ মাস আগে এই বিদ্যালয়ের ৩ জন শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের স্বতঃস্ফূর্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ৩ জন শিক্ষক সুমনা খানম সহ দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। সুমনা খানম এই বিদ্যালয়ে এসে গত ৬ তারিখে এসে একটা বিভ্রান্ত সৃষ্টি করেছিল। তাকে দেখে এই উত্তেজিত ছাত্রছাত্রীরা বিক্ষোভে আবার পুনরায় ফেটে পড়েছিল।
যার পরিপ্রেক্ষিতে জীবনদার কাছে আরো 3 জন এসআইকে আমরা এনে তাদের সম্মুখে তাদের উপস্থিতিতে সুস্থ শরীরে সুস্থভাবে আমরা সুমনা খানমকে বিদায় দেই। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই সুমনা খানম এই আইনের মানুষের উপস্থিতিতে সুস্থ শরীরে গিয়েও কার ইন্ধনে কার প্ররোচনায় আমাদের শিক্ষক সহ ছাত্রছাত্রীদের উপর এই মিথ্যা মামলা দেয়। আমরা তার কুড়ির সুর জানতে চাই, কে তাকে ইন্ধন দিল, কে তাকে সাহস জোগালো। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুমনা খানম এতটুকু সাহস খুদ থেকে অর্জন করে যে স্কুলে আসার এবং কে ইন্ধনটা জুগিয়ে দেয়। আমরা আসলে 15 বছর স্কুলে ঢুকতে পারি না এই আওয়ামী দূষণের জন্য। আসলে দুঃখজনক হলো সত্যি যে আমাদের ছাত্রছাত্রী প্রাইভেট স্কুলে পাশের এই মাদার স্কুলে লেখাপড়া করতেছে, কিন্তু আমরা এই স্কুলের মানটা বর্তমানে ভালো নেই, যার খাতিরে আমরা স্কুলে দিতে পারি নাই এবং দুর্নীতির কারণে আমরা সুমনা খানমকে এই মামলাকে প্রত্যাহার করতে এবং এই শেষ করতে যেন আর বাড়িয়ে না উঠে। কয়েক বছর ধরে আমাদের স্কুলে দুর্নীতি ঢুকেছে। প্রধান শিক্ষক সুমনা খানম এবং জাহিদ হাসানের মাধ্যমে উনি একজন শিক্ষিত মহিলা হয়ে এই শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীদের অভিভাবক সহ অনেকজনকে আসামি করে উনি উল্টা একটা মামলা দিয়েছে। এই মামলা প্রত্যাহার করার জন্য উনাকে সহ আমি প্রশাসনের সকল স্তরের সবাইকে জানাচ্ছি, আপনারা সবাই সুদৃষ্টি দিবেন এবং যদি মামলা প্রত্যাহার করা না হয় তাহলে আমাদের গ্রামের স্কুল আমরা ভূমি দিয়েছি। আমাদের স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অনেক দিন ধরে স্কুল সুনামের সাথে বয়ে আসছিল। বিগত 7-8 বছর ধরে যে দুর্নীতির কারণে এই ছাত্রছাত্রীরা ফুঁসে উঠেছিল এবং মিথ্যা মামলা সুমনা খানম ওনাদের উপরে রুজু করেছে। যদি প্রত্যাহার না হয় আমরা এলাকার সকলকে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা একমত পোষণ করব। দেখা যায় যে আমরা 4 জন শিক্ষক সহ এলাকার বড় ভাই বা কিছু অভিভাবকদের অভিযুক্ত করে সে একটা মামলা দায়ের করে, যে মামলাটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। আর এই 3 জন অভিযুক্ত 3 জন এই স্কুলের অনেক টাকা আত্মসাৎ করেছে, এটা বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে, মাউসি পর্যন্ত প্রমাণিত হয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। আমরা এই অভিযুক্তকারীর আমরা বিচার চাই এবং আমাদের উপরে যে মিথ্যা মামলা করেছে সেটা যেন দ্রুত প্রত্যাহার করা হয় এবং সুমনা আক্তার সহ অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।